হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। রকস্টার নিয়ে একটা দারুণ আপডেট পেয়েছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার খুব প্রয়োজনীয়তা বলে মনে হলো। রিসেন্টলি ডিরেক্টর আজমান রুশোর একটি ইন্টারভিউ দেখলাম। সেখানে উনি রকস্টার কেন্দ্রিক বেশ অনেকগুলো কথা বলেছেন। রকস্টার শুরুর জার্নি, রকস্টার কিভাবে প্ল্যান হলো, অ্যান্ড অল অনেক কিছু। তো সেখানেই একটি আপডেট উঠে এসছে যে তোমরা সিনেমা হলে রকস্টারটা যে ভার্সনটা দেখলে, ওটিটিতে একটু ডিফারেন্ট ভার্সন আসবার কিন্তু প্রচন্ড রকমের একটা চেষ্টা চলছে, এবং ডিরেক্টর আজমান রুশো বলছেন যে এডিটে কিছু চেঞ্জেস আবারও আনা হচ্ছে, ওটিটির জন্য আলাদা করে এডিট করা হচ্ছে ছবিটাকে। এরকম একটা আপডেট কিন্তু রিসেন্ট টাইমে উঠে এসছে। রকস্টার সিনেমাটা যারা দেখেছেন তাদের অনেকেই বলেছেন ভালো লেগেছে, আবার অনেকেই বলেছেন ভালো লাগেনি, আবার অনেকেই বলেছেন মিডিয়াম লেগেছে। মানে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু মিলেছে এই সিনেমাটার তরফ থেকে, এটা আমরা প্রত্যেকেই জানি। তো সেই মিশ্র প্রতিক্রিয়াটা যাতে ওটিটি কন্টেন্ট হিসেবে যখন রকস্টার আসছে, ওটিটিতে যখন আসছে, তখন যাতে দর্শকের আর কোনো রকমের খারাপ লাগাগুলো যতটা সম্ভব রেকটিফাই করা যেতে পারে, অ্যানালিসিস করার মাধ্যমে ডিরেক্টর কিন্তু সেটাই করবার চেষ্টা করছেন এবার। তো এরকম একটা তথ্যই কিন্তু উঠে এলো। আমরা রিসেন্টলি দেখেছি প্রিন্স সিনেমাটা যখন সিনেমা হলে রিলিজ করেছিল, আমরা যে ভার্সনটা দেখতে পেয়েছিলাম, আর ওটিটিতে যখন প্রিন্স এলো, তখন কিন্তু বেশ কিছু চেঞ্জেস আমরা দেখতে পেয়েছিলাম সিনেমাটার এডিটিং এর ক্ষেত্রে। নিশ্চয়ই তোমরাও সেটা ফলো আপ করেছো। তো রকস্টারের ক্ষেত্রেও মোস্ট প্রবাবলি সেই জিনিসগুলো হয়তো বা করা হবে। ডিরেক্টর আজমান রুশো যেটা বারবারই বলছেন, এবং শুধু ডিরেক্টর বলে নয়, আমি আজমান রুশোর ওয়াইফ রিজুতি আহমেদ স্বর্ণা তাকেও বলতে শুনলাম যে এন্ড মোমেন্টটাতে এসে ভীষণ তাড়াহুড়ো হয়ে গিয়েছিল। মানে সিনেমাটার পোস্ট প্রোডাকশনের জন্য যতটা টাইম দরকার ছিল, ততটা টাইম পায়নি রকস্টার টিম, যে কারণের জন্য পোস্ট প্রোডাকশনটা তারা গুছিয়ে করতে পারেনি। এটা নিয়েও আমরা আলাদা একটা কন্টেন্ট তৈরি করব যে কেন এত তাড়াহুড়ো, কেন এত ইত্যাদি ইত্যাদি এত কিছু। বাট আলটিমেটলি যেটা হওয়ার সেটা হয়েছে। এবারে ওটিটিতে সিনেমাটা এলে যাতে দর্শকের তরফ থেকে একটা ইতিবাচক ইম্প্যাক্ট, ফুললি একটা ইতিবাচক ইম্প্যাক্ট পড়তে পারে বা ফেলতে পারে, সেই জন্য কিন্তু ডিরেক্টর সিনেমাটাকে ওটিটির জন্য আবার একটা রি এডিট ভার্সন তৈরি করছেন। এইরকমই তিনি রিসেন্টকার ইন্টারভিউতে জানালেন। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে কথা বলা উচিত, যে কারণের জন্য আমি বললাম। এবার বলো এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য। আর রকস্টার যারা সিনেমা হলে দেখেছো, তোমাদের কেমন লেগেছে। যারা এখনো সিনেমা হলে দেখোনি তাদের উদ্দেশ্যে বলি, রকস্টার এখনো সিনেমা হলে চলছে, তোমরা চাইলে অবশ্যই দেখে নাও। কারোর কথা শুনে কান দিয়ে নয়, নিজে সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখো, তারপরে ভালো লাগা, খারাপ লাগা, মিডিয়াম লাগা, যেটাই হোক না কেন সেটা শেয়ার করো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্য টাটা।